আচ্ছা, মাংকি প্রবলেম মানে কিছু সমস্যা রয়েছে বানরের গাছে ওঠা বা একটা দড়ি ধরে ওঠা নামার জাতীয় কিছু একটা। এখানে কিছু দু একটা সোজা প্রবলেমও আছে, আবার কিছু জটিল প্রবলেম রয়েছে। তো আমরা সব ধরনের প্রবলেম আলোচনা করব। প্রথম দেখা যাক, বেসিক্যালি নিউটনের ওই পুলির অঙ্ক যেমন হয় ওই রকমই হবে। নিউটনের ফর্মুলা, নিউটনস লয়ের যে এগুলো রয়েছে, প্রবলেমগুলো রয়েছে ওইরকমই হবে। এখানে কি বলছে কোশ্চেনটা দেখা যাক। একটি 40 কেজি ভরসম্পন্ন বাঁদর, 40 কেজি ভরসম্পন্ন বাঁদর একটি দড়ি বেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। খুব ভালো কথা, এখানে তার ডায়াগ্রাম দেওয়া আছে, উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এবারে কি হচ্ছে, দড়িটি সর্বাধিক 600 নিউটন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, দড়িটি সর্বাধিক 600 নিউটন টান সহ্য করতে পারে। ওকে, নিম্নলিখিত কোন ক্ষেত্রে দড়িটি ছিঁড়ে যাবে? তাহলে দড়িটি ছিঁড়ে যাবে কখন? যখন ওই যে 600 নিউটন টানের বেশি যদি টান তাতে প্রযুক্ত হয় তাহলে দড়িটি ছিঁড়ে যাবে। দেখা যাক, তাহলে পুরো প্রবলেমটাকে আমরা তাহলে এইভাবে করতে পারি। নিউটনস লয়ের মোটামুটি এইভাবে করতে পারি, যেটাকে বানরটাকে একটা এম ভরের ব্লক দিয়ে দেবো আমরা। ঠিক আছে, তাহলে এম ভরের একটা বানর যদি হয়, ও কি করছে, এ ত্বরণে উপরের দিকে উঠছে। এ ত্বরণে উপরের দিকে উঠছে মানে নিচের দিকে এমজি রয়েছে এবং দড়িতে টান টি। এখন প্রবলেমটা প্রথম থেকে শুরু করা যাক। 40 কেজি ভরের বাঁদরের ওজন তাহলে কত হবে? 400 নিউটন। 400 নিউটন, দড়ির সর্বাধিক টান 600 নিউটন। ওকে, বাঁদরটিকে ত্বরণ সহ উপরে যেতে হবে যাতে বাঁদরের আপাত ওজন বৃদ্ধি পাবে। সমবেগে বা নিচে নামলে চলবে না। তার মানে নিচে যদি নামে বা যদি সমবেগে ওঠে, তাহলে এই যে অপশান যেটা রয়েছে ত্বরণ সহ নিচে নামছে, এটা ভুল, এটা হবে না। সুষমবেগে গেলে তার অরিজিনাল এটা থাকবে। অবাধে পতনশীল, পতনশীল নিচেও নামবে না, তাহলে এই অপশানটাও ভুল। একমাত্র এটা ঠিক, এটা আমরা প্রমাণ করব। ত্বরণ সহ তাকে উপরে উঠতে হবে, এটা আমরা প্রুভ করে দেখাবো যে এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কি হয়েছে দেখা যাক। তাহলে ধরি বাঁদরটি এ ত্বরণে উপরে উঠছে, তাহলে লব্ধি বল কত হবে? এম ভরের ব্লকের উপর যদি এম ভরের ব্লক যদি এ ত্বরণের উপরে ওঠে, তাহলে এম এ ইকোয়াস টু টি উপরের দিকে আর এম জি নিচের দিকে, তাহলে উপরে উঠছে মানে টি বড়, টি মাইনাস এম জি, তার মানে টি ইজ ইকুয়াল টু এম এ প্লাস জি। তার মানে টি গ্রেটার দেন যদি 600 নিউটন হয় তাহলে দড়িটি ছিঁড়ে যাবে। তার মানে এ ইজ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড যদি আমি বসাই, যেটা এখানে অপশানে দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড বসালে আমার কি আসবে? টি ইকুয়ালস টু 40 আর এ প্লাস জি, 60 প্লাস 6 প্লাস 10, তাহলে 640। তার মানে 640 নিশ্চয়ই 600 নিউটন হচ্ছে বেশি, তাহলে 600 নিউটন থেকে বেশি হলে দড়িটি ছিঁড়ে যাবে। তার মানে অপশান এটা হচ্ছে কারেক্ট। এবার দেখা যাক নতুন প্রবলেম। বলছে কি, একটা হনুমান একটি গাছের ডাল থেকে এ স্থির ত্বরণ নিয়ে নিচের দিকে ঝাঁপ দিল। তারপরে নিচের দিকে এখন নামছে। তার মানে এরকম ব্লক ধরে নেব, এই ব্লক এখন নিচের দিকে এ ত্বরণে, সাপোজ গেল এ ত্বরণে নিচের দিকে যাচ্ছে। তাহলে একটা হনুমান এ স্থির ত্বরণে নিচের দিকে ঝাঁপ দিল। গাছের ডালের অসহ ভার 75%, নিজস্ব ভরের 50%, মানে হনুমানের যা ভর তার 75%। তা হনুমানের ন্যূনতম ত্বরণ কত হলে গাছের ডালটি ভাঙবে না? খুব সুন্দর। দেখো দেখো, হনুমানটি এ ত্বরণ নিয়ে নিচে নামছে, অর্থাৎ তার আপাত ওজন কমবে, একদম ঠিক। তাহলে এখানে দেখো, এ ত্বরণ নিচের দিকে, এ ত্বরণ যদি নিচের দিকে হয় তাহলে তার উপর লব্ধি বল এম এ, তাহলে এম এ ইজ ইকুয়াল টু নিচের দিকে এম জি মাইনাস টি, টি কারণ টি উপরের দিকে, এম জি নিচের দিকে। তার মানে টি কত পাচ্ছি আমরা? টি ইজ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। স্পষ্ট বোঝা যাচ্ছে? তাহলে টিটা হচ্ছে 75% অফ হিজ ওয়েট, তাহলে এম জির 75%। তার মানে এম জি মাইনাস এ ইকুয়ালস টু টির জায়গায় এই যে টি, এই টি জায়গায় আমরা বসাবো এম জি ইন্টু 75/100। দ্যাট ইজ, এখান থেকে কাটাকাটি করার পরে জি মাইনাস এই যেগুলো জি বাই এত, এ ইকুয়ালস টু বেরোবে G/4। আচ্ছা, এবার একটা নতুন স্টাইলের প্রবলেম। দেখো, বলছে কি, একটা কপি কলে ভারীন দড়ির সাহায্যে এক পাশে একটি এম ভরে ঝোলানো আছে, মানে এটা এখানে ঝোলানো আছে, আর এই দিকে একটা মাংকি রয়েছে। মাংকিটা উপরের দিকে উঠছে, খুব সুন্দর কথা, এ ত্বরণে উপরে উঠছে, কিন্তু এ যে ত্বরণে উপরে উঠছে মাংকিটা দড়ির সাপেক্ষে, তাহলে মাংকির যেটা ত্বরণ এটা হচ্ছে দড়ির সাপেক্ষে। তাহলে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দড়ির সাপেক্ষে ত্বরণ। তাহলে এম ভর, মানে এই যে এম ভর, এর ত্বরণ কত হবে? এর ত্বরণ আমাকে বের করতে, এম ভরের বস্তুটার ত্বরণ কত। ঠিক আছে, এখানে যখন এই দড়ির সাপেক্ষে বলে দিবে ত্বরণটা যদি শুধু মাংকির হতো তাহলে আলাদা ব্যাপার, কিন্তু দড়ি মানে এটা নিচের দিকে নামছে আর দড়িটাও তাহলে এখানে উপরের দিকে উঠছে, তার উপর মাংকি নিচে উপরের দিকে উঠে যাচ্ছে ত্বরণ নিয়ে। দড়ির সাপেক্ষে ত্বরণ থাকলে তখন প্রবলেমটা একটু জটিল হবে, একটু অন্যরকম হবে। দেখা যাক কেমন করে হচ্ছে। আচ্ছা, দেখা যাক এখানে আমাদের কি করতে হবে। ধরি দড়ির সাপেক্ষে ত্বরণ, দড়ির সাপেক্ষে ত্বরণ আমি ধরে নিলাম, বানরের ত্বরণ হচ্ছে এ, ধরে নিচ্ছি, মানে দেওয়া আছে, সরি, দড়ির সাপেক্ষে বানরের ত্বরণ দেওয়া আছে এ। এখন যেহেতু এম গ্রেটার দেন স্মল এম, তাই দড়িটি নিচে নামবে। ধরি দড়ির ত্বরণ হচ্ছে এ ড্যাশ, এই যে দড়ির ত্বরণ আমি ধরে নিলাম এখানে এ ড্যাশ, এ ড্যাশটা হচ্ছে দড়ির ত্বরণ, মানে নিচের দিকে দড়িটা এ ড্যাশ ত্বরণ। এখন ভূপৃষ্ঠে থাকা কোনো দর্শকের জন্য দর্শকের কাছে বানরের ত্বরণ কত হবে? বানর এ ত্বরণের উপর দিকে উঠলো, আবার দড়িটা কিন্তু এ ড্যাশ ত্বরণের নিচে নামছে, তার মানে এ প্লাস এ ড্যাশ
তাহলে এম ভরের বস্তুর ত্বরণ কত হবে? এ ড্যাশ, যেহেতু দড়িটা এ ড্যাশ ত্বরণের নিচে নামছে, তাহলে যে এম ভরের বস্তু এও এ ড্যাশ ত্বরণের নিচের দিকে নামবে। ওকে, এখন আমরা এফবিডি করব, ফ্রি বডি ডায়াগ্রাম করব। আচ্ছা, এইটা হচ্ছে বানরের জন্য। বানর টি টেনশন উপরের দিকে, এদিকে টি টেনশন, আর এখানে বানরটা রয়েছে। বানরের ত্বরণ তাহলে কত হয়েছে এখন? এ প্লাস এজি, এ প্লাস এ ড্যাশ উপরের দিকে যাচ্ছে, আর এমজি নিচের দিকে। তার মানে তার ত্বরণ এ প্লাস এ ড্যাশ যদি হয়, তাহলে এম এ প্লাস এ ড্যাশ ইকুয়ালস টু টি মাইনাস এমজি। টি উপরের দিকে, এমজি নিচের দিকে, টি মাইনাস এমজি। তার মানে আমি এখান থেকে টি পেলাম কত? এম এ, এদিকে ওদিক করার পরে আমি টি পেয়ে যাব। টি বের করার পরে এবারে এখন আমরা এম ভর, যে ভরটা এপাশে ঝুলছিল, বাঁ দিকে যে ভরটা ছিল, ওই ভরের জন্য বিডি বের করবো। মানে এই যে জায়গাটায় এম, ক্যাপিটাল এম ভরের ব্লক যেটা ঝুলে তার জন্য বিডি। তাহলে এখানে ত্বরণ নিচের দিকে এ ড্যাশ, এ ড্যাশ হচ্ছে ত্বরণ নিচের দিকে, টি টান উপরের দিকে, আর এর ক্ষেত্রে এমজি নিচের দিকে। এবার যখন আমরা এফবিটি করবো, এম এ ড্যাশ, কারণ এ ড্যাশ ত্বরণ যাচ্ছিল, এম এ ড্যাশ ইকুয়াল নিচের দিকে যাচ্ছে, মানে এমজি মাইনাস টি। তাহলে এমজি মাইনাস টির জায়গায় এই পুরো উপরে যেটা টি বেরিয়েছিল ওটাকে রিপ্লেস করে দিলাম। এখন তাহলে পাওয়া যাচ্ছে এম এ ড্যাশ ইকুয়ালস টু, এপাশে এম এ ড্যাশ ছিল যেটা, এম এ ড্যাশ, এপাশে প্লাস মাইনাস করার পরে এরকম টার্ম আসছে। এবারে এ ড্যাশ টার্মগুলোকে একদিকে এম এ ড্যাশ, এপাশে বাকিগুলো থাকলো। এবারে চলে আসো এপাশে এ ড্যাশ এম প্লাস এম কমন নিলে এটা চলে আসছে এই লাইনটা। এরপরে এ ড্যাশ ইকুয়ালস টু, এপাশে এটা থাকলো এম প্লাস এম ড্যাশ, নিচে এখানে ডিভাইড হয়ে গেল। ওকে,